নমস্কার বন্ধুরা, আমি তুহিন আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি একদম রেস্টুরেন্টের মতো মিক্সড ফ্রাইড রাইস। আমাদের কলকাতার যে চীনা বাজারে মানে চায়না টাউনে পাওয়া যায় অথেন্টিক চাইনিজ ফ্রাইড রাইস, অনেক সময় ইন্দো চাইনিজও আছে। আমি এখানে আপনাদেরকে দেখাবো একদম চাইনিজ স্টাইল মিক্সড ফ্রাইড রাইস। একদম অ্যাকিউরেট হবে এই রকম ফ্রাইড রাইস। একবার বানালে বারবার আমার পদ্ধতিতেই আপনারা বানাবেন, এই কথাটা আপনাকে দিলাম। মিক্সড ফ্রাইড রাইস বানানোর জন্য প্রথমে যেটা নিতে হবে সেটা হলো প্রনটাকে প্রথমে ভালো করে ধুয়ে নিতে হবে। প্রথমে বলে দিই, এখানে আমি 300 গ্রাম প্রন নিয়েছি। ওপরের যে শেলটা আছে সেটাকে ছাড়িয়ে নিয়ে টোটাল 200 থেকে 220 গ্রাম মতো হয়েছে। এটাকে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি আমি। এইবার প্রন বা চিংড়িটাকে ম্যারিনেশন করে নিতে হবে, তবেই কিন্তু অপূর্ব টেস্ট হবে। প্রথমে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, খুবই অল্প পরিমাণে দেবেন। তারপরে দিয়ে দিতে হবে 1/4 চা চামচ পরিমাণে রসুনের পাউডার মানে গার্লিক পাউডার। আপনারা এখানে কিন্তু 1/4 চা চামচ গার্লিক পেস্টও ইউজ করতে পারেন। এইবার দিয়ে দেবো 1/4 চা চামচ আদা গুঁড়ো মানে জিঞ্জার পাউডার। আপনারা কিন্তু আদা পেস্টও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এইবার দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো 2 থেকে 3 পিঞ্চ পরিমাণে, ব্ল্যাক পেপার পাউডার 2 to 3 পিঞ্চ। এবার দিয়ে দেবো সয়া সস 1/4 চা চামচ পরিমাণে দিয়ে দিতে হবে, এতে কিন্তু ফ্লেভারটা দারুণ আসে। এইবার একটা চামচের সাহায্যে সব কিছুকে একসাথে ভালো করে চিংড়ির সাথে মিক্স করে নিতে হবে। নিয়ে ঠিক 10 মিনিটের জন্য এটাকে ম্যারিনেশন টাইম দিতে হবে। অবশ্যই ম্যারিনেশন টাইম দিতে হবে, তবেই কিন্তু চিংড়ির মধ্যে প্রতিটা মশলা ঢুকবে এবং স্বাদ গন্ধ অপূর্ব হবে। এইবার নিয়ে নেবো আমি 200 গ্রাম পরিমাণে চিকেন। আমি দেখুন স্ট্রিপসের মতো করে কেটে নিয়েছি, একটুখানি পাতলা পাতলা করে। চিকেনটাকে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি প্রথমেই। এইবার ম্যারিনেশন করে নিতে হবে। প্রথমে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। এইবার দিয়ে দেবো গার্লিক পাউডার 1/4 চা চামচ পরিমাণে, জিঞ্জার পাউডার দিয়ে দেবো 1/4 চা চামচ পরিমাণে। আপনারা কিন্তু আদা রসুনের পেস্টও এর মধ্যে অ্যাড করে দিতে পারেন, আমার পাউডার ছিল তাই দিয়ে দিলাম। চিকেনের জন্য আমি এখানে অ্যাড করব 1/4 চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো। এবার দিয়ে দেবো 1/4 চা চামচ পরিমাণে সয়া সস। এইবার এখানে অ্যাড করে দেবো 1 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার, যাতে এই সব মশলাটার সঙ্গে চিকেনের গায়ে একটা সুন্দর কোট হয়। তারপরে চামচের সাহায্যে ভালো করে চিকেনটাকে এই কর্নফ্লাওয়ার আর মশলার সাথে কোট করে নিতে হবে। যখন দেখবেন ভালো করে কোট করা হয়ে গেছে, এটাকে ঠিক চিংড়ি মাছের মতোই সাইডে রেখে 10 মিনিটের জন্য ম্যারিনেশন টাইম দিতে হবে। এইবার মিক্সড ফ্রাইড রাইস বানানোর জন্য আমি একটা চাইনিজ ওক নিয়ে নিয়েছি, মানে চাইনিজ কড়াই। আপনারা বাড়ির যে কোনো কড়াইতেই এই রান্নাটা করতে পারবেন। এইবার হাই ফ্লেমে এই কড়াইটাকে ভালো করে গরম করে নিতে হবে। চাইনিজ রান্না সবসময় হাই টু মিডিয়াম ফ্লেমে রান্না করতে হয়, তাই খুব দ্রুত রান্নাটা করতে হবে। এইবার কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দেবো পরিমাণ মতো সাদা তেল। তেলটা দিয়ে ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 5টা ফাটিয়ে নেওয়া ডিম। এখানে আমি ডিমের মধ্যে কোনো নুন ইউজ করছি না, আপনারা কিন্তু ইউজ করতেই পারেন, কোনো সমস্যা নেই। এইবার ফ্লেমটা হাইতে রেখেই ডিমের ভুজিয়াটা বানিয়ে নিতে হবে। কিন্তু চাইনিজ ফ্রাইড রাইসে কিন্তু কখনোই দেখবেন না ডিমটা লাল লাল করে ভাজা আছে, একটু দেখবেন নরম নরম করে ভাজা হয়। ডিমের ভুজিয়াটা করা হয়ে গেছে। এইবার আমি প্যান থেকে এটাকে তুলে নেব। তারপরে আরও কিছুটা সাদা তেলের মধ্যে অ্যাড করে দেবো রিফাইন অয়েল।
দিয়ে ভালো করে গরম করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে 10 মিনিট ম্যারিনেশন করে রাখা চিকেনের টুকরোগুলো। তবে চিকেনটা দেওয়ার আগে কখনোই কিন্তু প্রনটা ভাজবেন না। এতে কি হবে, প্রনের যে একটা স্ট্রং গন্ধ আছে সেটা চিকেনের মধ্যে ঢুকে যাবে। তাই সব সময় আগে চিকেন ভেজে নেবেন, তারপরে প্রনটা ভাজবেন। চিকেনটা দেখুন আমি ভালো করে ভেজে নিয়েছি, একটুখানি কেটে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু কেটে গেল। একটু মাঝারি আছে ভালো করে নেবেন, খুব তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে যাবে যেহেতু ম্যারিনেশন করা আছে। এইবার আমি চিকেনটা প্যান থেকে তুলে নেব। সেম প্যানের মধ্যে আমি দিয়ে দেবো ম্যারিনেশন করে রাখা চিংড়ি। চিংড়িটা কিন্তু খুব বেশি ওভার কুক করা যাবে না, খুব দ্রুত এটাকে একটু ফ্রাই করে নিতে হবে। ভালো করে চিংড়িটা আমি টস করে নিয়েছি, মানে একটু হালকা সটে করে নিয়েছি। এইবার চিংড়িটা আমি তুলে নেব। এইবার এই তেলের মধ্যেই সব চিকেন প্রন সব কিছুর ফ্লেভার এর মধ্যে রয়েছে। 3 টেবিল চামচ উঁচু করে একদম ফাইনলি চপ করা রসুন। আমি এখানে 500 গ্রাম চাল ইউজ করব, বাসি বাসমতি রাইস। তার জন্য এখানে কিন্তু পরিমাণটা আপনাদেরকে বলে দিচ্ছি, 3 টেবিল চামচ উঁচু করে চপড গার্লিক নিতে হবে। এইবার রসুনটাকে ভালো করে ফ্রাই করতে করতে এর মধ্যে দিয়ে দিতে হবে 2 টেবিল চামচ আদা কুচোনো, চপ জিঞ্জার। তারপরে ফ্লেমটা হাইতে রেখেই ভালো করে আদা কুচো আর রসুন কুচোটাকে একটু ফ্রাই করে নিতে হবে। এইবার দিয়ে দিতে হবে একটা মিডিয়াম সাইজের মিহি করে কেটে নেওয়া পেঁয়াজ আদা রসুনটাকে ভালো করে ফ্রাই করে নিতে হবে যাতে কোনো জলীয় ভাব না থাকে। পেঁয়াজ আদা রসুনটাকে প্রায় 1 মিনিট মতো হাই ফ্লেমে ফ্রাই করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ পাতার গোড়ার সাদা অংশটা, অনিয়ন গ্রিন। তারপরে দিয়ে দিতে হবে চপড গ্রিন চিলি, মানে 5-6টা লঙ্কা কুচোনো। তারপরে কিছুক্ষণ ফ্রাই করে নিতে হবে। ভালো করে ফ্রাই হয়ে গেলে এর মধ্যে এইবার ভেজিটেবলসগুলো অ্যাড করতে হবে। এইবার এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে নেওয়া বিনস আর কুচিয়ে নেওয়া গাজর মানে ক্যারট। এই দুটোই কিন্তু একটু শক্ত থাকে, সেই জন্য আগেই দিতে হবে, দিয়ে ভালো করে ফ্রাই করতে হবে। নুন ছাড়াই আমি বিনস আর গাজরটাকে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। 2 মিনিট কন্টিনিউ ফ্লেমটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে দিয়ে। প্রথমেই নুন দিলে একদম নরম নেতিয়ে যাবে, তাই একদমই দেবেন না। এইবার দিয়ে দেবো স্লাইস করে নেওয়া কিছু ক্যাপসিকামটা দিয়ে আবারও কিছুক্ষণ সটে করে নিতে হবে। 3টে সবজিরই কিন্তু ক্রাঞ্চি ভাবটা থাকতে হবে, চাইনিজ রান্নায় কিন্তু একদম নরম হয় না, তাই কন্টিনিউ হাই ফ্লেমে কিন্তু টস করতে হবে আর খুন্তি চালাতে হবে। এইবার দিয়ে দিতে হবে একদম রেস্টুরেন্ট স্টাইল স্বাদ আনার জন্য হাফ চা চামচ MSG বা চাইনিজ সল্ট বা আজিনামোটো। এটা যদি আপনারা খেতে না চান অ্যাভয়েড করতে পারেন, কিন্তু এটা ছাড়া কিন্তু রেস্টুরেন্টের মতো সেই স্বাদ কখনোই আসবে না। আজিনামোটো দিয়ে ভালো করে একবার মিক্স করে নিতে হবে। মিক্স করে নেওয়ার পর দিয়ে দিতে হবে আগের দিন রাত্রের বাসি ভাত, 500 গ্রাম চালের বাসি বাসমতি রাইস ইউজ করলে তবেই কিন্তু একদম পারফেক্ট ঝরঝরে ফ্রাইড রাইস পাবেন। গরম করলে তখন কিন্তু চালগুলো ভেঙে যাবে, আর সবথেকে ভালো ফ্রাইড রাইস তৈরি হয় বাসি ভাত দিয়েই। এবার খুবই হালকা হাতে সব সবজির সাথে রাইসটাকে একটু ভালো করে মিক্স করে দিতে হবে। প্রথমে ভালো করে সব সবজির সাথে রাইসটা মিক্স করে নেওয়ার পর এর ওপর থেকে দিয়ে দিতে হবে 1 থেকে 1.5 চা চামচ পরিমাণে লাইট সয়া সস। ডার্ক সয়া সস কিন্তু একেবারেই দেবেন না, তাহলে কিন্তু কালো হয়ে যাবে। এরপর দিয়ে দেবো হাফ চা চামচ পরিমাণে সামরিচের গুঁড়ো মানে হোয়াইট পেপার পাউডার। এখানে ব্ল্যাক পেপার দিতে পারেন, কিন্তু একটু কালচে ভাব এসে যায়, তার জন্য আমি অ্যাভয়েড করছি। এইবার সব কিছুকে একসাথে ভালো করে
টস করতে হবে হাই ফ্লেমেই ভালো করে। আর যদি হাই ফ্লেমে না পারেন মিডিয়াম ফ্লেমে দিয়ে ভালো করে মিক্স করে নেবেন। তারপরে দিয়ে দেবো এগ, চিকেন আর প্রনটা ভালো করে। এবার একবারে একটানা মিক্স করে নিলেই রেডি হয়ে গেল দারুণ স্বাদের মিক্সড ফ্রায়েড রাইস। অবশ্যই একটু টেস্ট করে দেখে নেবেন। যদি মনে হয় যে এখানে নুন বা কোনো মিষ্টি দেওয়ার ইচ্ছা থাকে দিতে পারেন, কোনো প্রবলেম নেই। একদম রেস্টুরেন্টের স্বাদে মিক্সড ফ্রাইড রাইস একেবারে রেডি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করে অল বাটনটা ক্লিক করতে ভুলবেন না যেন। নমস্কার।